সিরাজগঞ্জের মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। দূর থেকে দেখলে মনে হবে বাম্পার ফলনের হাসি ছড়িয়ে আছে গ্রাম বাংলার প্রান্তরে, কিন্তু কাছে গেলেই মিলছে ভিন্ন এক বাস্তবতার দেখা। ধানের শীষ সোনালী হলেও ভেতরে নেই দানা, কোথাও চিটা, কোথাও আবার ব্লাস্ট রোগে শুকিয়ে যাচ্ছে পুরো ক্ষেত। চলতি মৌসুমে ব্রি ধান ২৮ আবাদ করে এখন চরম বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক। সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া, কাজীপুর থেকে শাহজাদপুর জেলার ৯টি উপজেলাতেই দেখা দিয়েছে একই চিত্র। কৃষকের স্বপ্নের ফসল এখন পরিণত হচ্ছে হতাশার প্রতীকে। হেক্টরের পর হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। স্থানীয় কৃষকদের অভিযোগ, ধানের এই অস্বাভাবিক রোগ সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না তাদের। সময় মতো সার, সেচ ও কীটনাশক ব্যবহার করেও মিলছে না কোনো প্রতিকার। অনেক ক্ষেত্রেই ধানের শীষ পুরোপুরি সোনালী হলেও ভেতরে দানা নেই, আবার কোথাও পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে শীষ। ফলে বিঘার পর বিঘা জমির ধান এখন কেবলই চিটায় পরিণত হচ্ছে। ধানগুলা পাচ্ছে, ধানগুলা পাকে নাই। হ্যাঁ, এটা একটু অচেনা রোগ। হ্যাঁ, অচেনা রোগ। এটাতে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকার জানি আমাদের জন্য একটা ব্যবস্থা করে। আমাদের ধানে রোগ ধরেছে, দেখা যায় যে ধান পাকছে কিন্তু পাকে নাই। কিন্তু কি রোগ আমরা এটা বুঝতে পারতেছি না। কৃষি বিভাগের হাতে যোগাযোগ করা হইতেছে, কৃষি বিভাগ আমাদের পরামর্শ দেওয়ার জন্য সচেতন করতেছে। আমরা আশা করি যে আমাদের এই ধানের ক্ষতিপূরণ সরকার ব্যবস্থা করব। এই যে ক্ষেতের ফসল, এটা মনে করেন যখনই ফুলা বাড়াইছে, ফুলা বাড়ানোর পরই ধান পাকার মতো হয়ে গেছে। পরে হাতে দেখেছে সব চিটা, এটার কোনো সারার মতো এটা কোনো প্রকল্প বের হয় নাই। এটা আপনার সরকারের কাছে আমরা আবেদন জানাই যে এটার যেন আমার একটা সমাধান দিতে পারে। চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ১,৪১,৮০০ একর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৪১,৭৫৫ মেট্রিক টন। তবে মাঠের এমন পরিস্থিতিতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। যদিও কৃষি বিভাগ বলছে সামগ্রিক উৎপাদনে এর বড় কোনো প্রভাব পড়বে না। কৃষি কর্মকর্তাদের মতে ৫৬ বছরের পুরনো ব্রি ধান ২৮ জাতটি বর্তমানে নেক ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে এই জাতের ধানে রোগের আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এজন্য কৃষকদের বি ধান ২৮ চাষে নিরুৎসাহিত করার পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বিতরণ করা হচ্ছে লিফলেট, দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। চলমান ডিজেল বা সেচ সংকট নিয়ে যে বিষয়টি আছে, আমরা আসলে ধানের ক্ষেত্রে এটি খুব বড় ক্ষতির আশঙ্কা করছি না। প্রতিটি জেলা এবং আমাদের জেলা এবং উপজেলা সেচ কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া আছে। সেচ হচ্ছে অগ্রাধিকার। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। যেভাবে আপনার ফুয়েল কার্ড অন্যান্য যানবাহনের জন্য প্রয়োজন হচ্ছে, ঠিক কৃষি ক্ষেত্রে আমরা প্রত্যয়নপত্র বা সেচের জন্য আমরা কার্ড সরবরাহ করছি কৃষকদের। প্রতিটি উপজেলা কৃষি কর্মকর্তা এই কাজ শুরু করে দিয়েছেন। এছাড়াও আমাদের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ যে আপনার পাম্পগুলো আছে সেগুলো মনিটরিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তারা সেখানে কৃষক শনাক্ত করে আপনার প্রত্যয়ন দিচ্ছে সেচকে অগ্রাধিকার দিয়ে। আমরা আশা করি এর মাধ্যমেই আমাদের সেচের জন্য যে ডিজেল সেই এবং চাহিদা আছে সেটি পূরণ হবে। তবে কৃষকদের দাবি শুধু পরামর্শে হবে না। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে জেলার কৃষি অর্থনীতি। জলবায়ু পরিবর্তন আর বীজের মান পরিবর্তনের এই সময়ে কৃষকদের একমাত্র ভরসা এখন সময়োপযোগী ও কার্যকরী কৃষি সহায়তা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।